হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল আমরা ছাদে উঠে পড়েছি, বৃষ্টি পড়ছে। আর এখানে দেখো, ছাগল বলি দেওয়া হবে, তার জন্য এখানে বাবারা প্রণাম করে নিচ্ছে। বাবা বলি করবে, অনেকগুলো ছাগল বলি হবে, হাঁস বলি হবে। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেবো। আর অনেকগুলো ছাগল বলি হবে, তো সবগুলো তো দেখাতে পারবো না, তার জন্য কটা ছাগল বলির ভিডিও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, বাবা এটাকে নিয়ে নিল, বলি করবে এবার, তো দেখতে থাকো। হওয়ার সময় একটু করে দেখো মাংস আর একটু রক্ত রেখে দিচ্ছে। ওই দেখো পাতাগুলো ঠোঙা করা আছে, সেগুলোতে রেখে দিচ্ছে। এখানে হাঁস বলি হবে, তার জন্য দেখো পিসি হাঁস একটা নিয়েছে, হাঁসটাকে খাওয়াচ্ছে। হাঁসটা যতক্ষণ না খাবে ততক্ষণ ওকে বলি করবে না, মানে আগে ওকে খাওয়াবে, তারপর ওকে বলি করবে। পুজো হয়ে গেছে, এবার এগুলোকে ভাসাতে নেওয়া হচ্ছে। সবার হাতে পা দিয়ে বেরিয়ে গেছে, তারপর সবাই শুয়ে থাকবে, সবাইকে নিয়ে যাবে।
সবাই যাচ্ছে পুকুরে, যেয়ে সবাই স্নান করে নিয়ে আসবে, তার জন্য সবাই যাচ্ছে, ওটা ভাসাবে। আরও পাশের পাড়ায় যারা আছে তারাও এরকম রাস্তায় শুয়ে পড়বে, পিসি দিয়ে যাবে তাদেরকে। আর এরকম আমার মা আর আমি দাঁড়িয়ে আছি, আমরা যাবো বলে সবাই চলে যায়, তারপর আমরা লাস্টে যাবো বলে দাঁড়িয়ে আছি। তো চলো, দেখো কত কাশফুল ফুটেছে, আর রাস্তার অবস্থা দেখো, কাদায় ভর্তি, জলে ভর্তি। ট্রেন লাইন পাশে, ট্রেন লাইনের পাশ দিয়ে যাচ্ছি। এই দেখো আমার মোটি বোনটা আসতে পারছে না, হাই করছে। এই যে দিদা আসছে। রাস্তায় কত পাথর দেখো, বড় বড়, খালি পায়ে হাঁটাই যাবে না, যা রাস্তার অবস্থা। দেখো আমরা পাহাড়ের উপরে উঠে গেছি, রাস্তাটা দেখো কত নিচে, আর ওই দূরে জলটা দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব ঘুরে ঘুরে, কারণ এদিকে গেটটা বন্ধ করে দিয়েছে। চারিদিকে রাস্তার ধারে ধারে কাশফুল। রাস্তায় কত জল হয়ে গেছে, জলে ভর্তি, জলের উপর দিয়ে যাচ্ছি আমরা। আর আমরা কোথায়? পুকুরে চলে এসেছি, দেখো কত বড় একটা পুকুর। পুকুরে এখন জলে ভর্তি, আর দেখো এখানে পুজো হবে, পুজো করার পর তারপরে তো ভাসাবে। দেখতে থাকো। আর এখানে দেখো পিসি জল নিয়ে আসছে, জল নিয়ে।
গেছিল, হাত ছাড়তে মানা করে, তার জন্য ছেলেরা ঘোরে। এটা ঘুরতে হয় নাকি? দেখতে থাকো। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও, কারণ কি বলতে কি বলে ফেলবো মানে আমি নিজেই বুঝতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। যারা স্নান না করবে তারা দেখো মাথায় জল নিয়ে নিচ্ছে, আমি আর আমার বাবু দাঁড়িয়ে আছি। আর দেখো এটা হলো শর্টকাট রাস্তা, রেলের জায়গা ঘিরে দিয়েছে, তার জন্য অত দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হলো আমাদেরকে। আর আসার সময় আমরা ট্রেন লাইন পার হয়ে চলে এলাম, ট্রেন লাইনের পাশ দিয়ে মানে গেছিলাম। অতটা আর কেউ ঘুরতে পারে, তার জন্য সবাই শর্টকাট এটা দিয়ে চলে এলো। আমাদের গরু ছোট্ট পাড়া ছিল, গরুটা এখন একটু বড় হয়েছে। দেখো ছোট্ট পাড়া কলা গাছ, এটাতে আবার কলা ধরে, এত ছোট গাছেই দেখো বন জঙ্গল হয়ে আছে। আর পুকুরটার কি অবস্থা, পানায় ভর্তি। এখানে পুরো রাস্তাটা এই মাথা থেকে এই এতটা পর্যন্ত সবাই লাইন দিয়ে খেতে বসবে। তো আমি যখন খেতে বসেছি সবাইয়ের খাওয়া হয়ে গেছে, তার জন্য সবাইকে দেখাতে পারলাম না। আর আমি একদিকে একাই বসেছি, ওরা সবাই একদিকে বসেছে আর আমি একদিকে বসেছি। এই কলটা দেখেছো, এই কলটায় একজন পাম্প করে জল খেতে পারবে না। দেখো আমি পাম্প করছি, পা ধুচ্ছি, আবার পাম্প করছি, আর একটা পা ধুচ্ছি। ওই জন্য এর নাম দিয়েছে স্বামী স্ত্রী কল, মানে দুজন না এলে এই কলে কেউ জল খেতে পারবে না। সবাই স্টেজে খেতে বসেছে। পিসিদের বাড়ি, এটা আমার পিসিদের বাড়ি মাঠেতে। দেখো ফুল গাছ বসিয়েছে, লেবু গাছ বসিয়েছে, আর লেবু গাছটায় এত পরিমাণ লেবু ধরেছে, অনেক কটা লেবু গাছ বসিয়েছে। বেগুন গাছ, ঝিঙে গাছ, ঢেঁড়স গাছ, আর এদিকটা দেখো সিম গাছ। আর এখন পুরো বর্ষাকাল তো চারিদিকে বনে ভর্তি হয়ে গেছে। এদিকে মাঠ, জমি। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতটাই ছিল ভিডিওটা, দেখা হবে পরের ভিডিওয়। টাটা বাই বাই। আর একটা জিনিস দেখাই,